হ্যালো এইদিকে জয় শ্রীরাম আর কি লাগে হয়েছে তো হয়েছে তো নাইলে শুন নাইলে আমরা এদিকে বললাম না ঠিক জলপাইগুড়িতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পরে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে সোমবার গার্ড অব অনার দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। এদিন জেলা শাসক দপ্তরে জেলা পুলিশের মহিলা পুলিশ কর্মীরা তাকে গার্ড অব অনার দেন। এরপর জলপাইগুড়ি জল্পেশ মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। ঐতিহ্যবাহী জল্পেশ মন্দির নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। এদিন মন্দিরের ভেতরে বিভিন্ন দিক খতিয়ে দেখেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। সেই সঙ্গে নিরাপত্তার কারণে জল্পেশ মন্দিরের ভেতরে কিছুক্ষণের জন্য পুণ্যার্থীদের প্রবেশ নিষেধ করা হয়। জলপাইগুড়িতে এলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জলপাইগুড়ির জল্পেশ মন্দিরে পুজো দেন। এদিন মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই তৎপরতা দেখা যায় জলপাইগুড়ি জেলা প্রশাসনের মধ্যে। এদিন তিনি সিকিমের দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের সাথেও দেখা করেন। আপনার নাম? অপূর্ব দেব শর্মা। তো বললাম আপনি তো এই জল্পেশ মন্দিরের পুজোরই। আজকে তো মুখ্যমন্ত্রী আসছে। হ্যাঁ তো আসছে। পুজো কে করবেন? পুজো আমি করব। তো আর উনি আসার জন্য আমি খুবই আপ্লুত, কারণ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হয়তো আমি জানাত আসছে উনি এই বাবা জল্পেশ্বর ধামে পুজো দিতে জনহিতার্থে। তার জন্য আমি খুবই আপ্লুত। আর এর আগে তো কোনো মুখ্যমন্ত্রী আসেনি। সেটা আমার জ্ঞাতে হয়তো আগে যে আসছে আমি জানি না, কিন্তু তবে আমি জানাত 17 বছর বাবার যে সেবা পূজা করছি সেইখানে আমি প্রথমবারের জন্য দেখেছি যে মুখ্যমন্ত্রী আসছেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী সবাই হয়ে পুজো দিবেন উনি, তার জন্য আমি ভীষণ আপ্লুত। তা আজকে যে পুজো আপনি দেবেন মানে কেমন লাগছে আপনার? কি করছে সেটাই তো আমি মানে ভীষণভাবে যেটা ভাষা দিয়ে মানে বুঝাই দিতে পারবো না আর কি, সেটাকে খুব ভালো লাগছে। আপনার নাম? অপূর্ব দেব শর্মা। তো বললাম আপনি বাবা